আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আপনারা জানেন আজকে এটিএম আজহারুল ইসলাম ভাই জামিনে মুক্তি পেয়েছেন, যিনি আজ থেকে প্রায় বিগত 10 বছর পর্যন্ত ফাঁসির রায় নিয়ে কারাগারে বন্দী আছেন, যেটা ইন্ডিয়ার চক্রান্তের জন্য ফ্যাসিস্ট সরকার বিনা অপরাধে তাকে বন্দী করে রেখেছিলেন। অতএব আজকে ন্যায় বিচার হয়েছে, ন্যায় বিচারের মাধ্যমেই এটিএম আজহারুল ইসলাম ভাই জামিনে মুক্তি পেয়েছেন। তাতেও বামপন্থীদের সহ্য হচ্ছে না, তারা নাকি আন্দোলন করতেছে। এটা কোনো লাভ নাই, যেহেতু মহান রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, যিনি যেটা ভালো চান, যিনি যেটা মনে করেন সেটাই হবে। আজকে ন্যায় বিচারের মাধ্যমে এটিএম আজহারুল ইসলাম ভাই জামিনে মুক্তি পেয়েছেন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। ইনশাল্লাহ আগামীকাল সকাল 9-10টার ভিতরেই জালিমের কারাগার থেকেই একবার বেকসুর খালাস পেয়ে বাহির হয়ে যাবেন, সেইটাই আশা করি। রব্বুল আলামিনের দরবারেই শুকরিয়া। অতএব অসংখ্য ষড়যন্ত্র করেই এটিএম আজহার ভাইকে আর আটকে রাখতে পারে নাই। এটিএম আজহার ভাই যেন জালিমের কারাগার থেকে বের হতে না পারে, সেজন্য অসংখ্য ষড়যন্ত্র করেছিল দেশীয় এবং বিদেশি। ভারত কখনো চায় না দেশপ্রেমিকরা, বাংলাদেশের দেশপ্রেমিকরা এই দেশটাকে পরিচালনা করুক। কারণ আপনারা জানেন, অতীতে 4 দলীয় জোট সরকার ক্ষমতা থাকার সময় মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার মাধ্যমে 1 টাকা দুর্নীতি পাই নাই, যেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে তত্ত্বাবধায়ক সরকার মঈন আহমেদ এবং ফখরুদ্দিন আহমদের সময়। অতএব ইন্ডিয়া কখনো চায় না দেশপ্রেমিকরা, বাংলাদেশ জামাত ইসলামী যারা আদর্শ দেশপ্রেমিক আছে তারা এই দেশকে পরিচালনা করুক। ইনশাআল্লাহ এটিএম আজহার ভাইয়ের মুক্তির মাধ্যমেই সামনের দিন বাংলাদেশের জামাত ইসলামের মাধ্যমে দেশকে পরিচালনা করা হবে, দেশপ্রেমিকদের মাধ্যমে দেশকে পরিচালনা করা হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করা হবে, এই আশায় ব্যক্ত করছি আমি। আমার কথা আজকে আর বাড়াচ্ছি না, যেহেতু আজকে অনেক আনন্দময় দিন আমাদের জন্য। আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা ফিরে এসেছেন। ইনশাআল্লাহ আগামীকাল আমরা আলিঙ্গন করব। অতএব সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।